বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আমি আসলে সবসময় উপবৃত্তি ও ভাতা বিষয়ক যে সকল আপডেটগুলো রয়েছে এগুলো নিয়ে আপনাদের সাথে সবসময় আলোচনা করে থাকি। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই অবগত রয়েছেন যে আমি আপনাদেরকে বলেছিলাম যে বিগত সময়গুলোতে যে আসলে দেখেন আপনাদের কিন্তু আসলে কাঙ্ক্ষিত যে উপবৃত্তির টাকাটা রয়েছে সেটা দেয়া হবে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটা কথা দুঃখের সাথে বলতে চাই যে আসলে বর্তমান যে শিক্ষিত জনগোষ্ঠীটি রয়েছে এখানে একটি রয়েছে জেনজি আর একটি রয়েছে বিশ্ব বেয়াদব জনগোষ্ঠী। তো যারা এই সকল বিশ্ব বেয়াদব, যাদের আসলে মনে করেন যে আমি একটা কথা বলতে চাই যে যাদের মানে একটা কথা বলে যে মানুষের ভদ্রতা পাওয়া যায় আসলে তার যে বংশীয় যে পরিচয়টা রয়েছে এটা কিন্তু আসলে তার ভদ্রতার মধ্যে পাওয়া যায়। তো আসলে বিশেষত আমি একটা কথা আরও বলতে চাই যে আসলে যারা জাতিগোষ্ঠী বিজ্ঞানী রয়েছে তো তারা আসলে যে সকল কথাগুলো বলেছিল যে সমাজবিজ্ঞানের মধ্যে যে মনে করেন যে হচ্ছে আসলেই একটা মানে ডিএনএ বা মনে করেন যে একটা হচ্ছে বংশীয় টান বা একটা মনে করেন যে আছে বংশীয় যে রক্ত অর্থাৎ ব্লাড, এগুলোর আসলেই আমি একটা খুব বাস্তব প্রমাণ খুঁজে পেলাম যে মনে করেন আপনাদের মাঝে আমি কথাটা বলার আজকে এই জন্যই বাধ্য হচ্ছি যে আমি যেটা লক্ষ্য করেছি যে বেশি না, আবার মনে করেন যদি আমার ভিডিওতে 10,000 ভিউ হয় সেখানে যদি 500 যদি কমেন্ট আসে, সেই 500 কমেন্টের ভিতর দেখা যায় যে হয়তো 50টাই এরা এরা এত একটা বেয়াদব যে কি বলবো যে আসলে এদের জন্ম হয়তো বা মনে করেন যে বলতে বাধ্য হচ্ছে যে এদের জন্ম হয়তো মনে করেন যে বেলুন কাণ্ডে হয়েছিল। তো যাক, এ সকল বেয়াদবগুলোর বিষয়ে আর বেশি কিছু বলবো না। এগুলো তো মনে করেন যে এগুলো হচ্ছে জাতীয় বেয়াদব। এরা বংশ ফ্যামিলি থেকে এদের কোনো আসলে তাদের যে ছোটোবেলা থেকে বড় হয়েছে তাদের এরকম কোনো মনে করেন যে শাসন জ্ঞান বা মনে করেন যে ছিল না। মোট কথা যদি বলতে যাওয়া যায় যে যদি মনে করেন যে তাদের উপর কোনো কিছু একটা মনে করেন যে গবেষণা চালানো যায়, যে দেখবেন যে তাদের আসলে বাবা মাও কিন্তু আসলে হয়তো মনে করেন যে তাদের থেকে আরও বেশি বেয়াদব। তো এগুলো আর বলবো না, এখান থেকেই মনে করেন যে ওইটা বলা বন্ধ করলাম। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে যে বিষয়টা বলেছিলাম, বারবার আপনাদেরকে একটা কথা বোঝাচ্ছিলাম যে আসলে আপনাদের যে উপবৃত্তির টাকাটা, এই উপবৃত্তির টাকাটা এটা কিন্তু আপনাদেরকে দেওয়া হবে, কিন্তু আসলে উপবৃত্তির কিছু জটিল প্রক্রিয়া আজকে কয়েক বছর থেকে যাচ্ছে। যে উপবৃত্তির যে সার্ভার ছিল সেই সার্ভারের সমস্যা, এবং হচ্ছে উপবৃত্তির যে মনে করেন যে আপনার টাকা যে দিবে এটা মনে করেন যে ভ্যালিডেশন, এবং হচ্ছে উপবৃত্তির টাকা মনে করেন যে হচ্ছে 2টি কিস্তি। আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আসলে উপবৃত্তি প্রতি বছরে কিন্তু আসলে 2টি কিস্তিতে দেওয়ার কথা। তো 2টি কিস্তি আসলে দিচ্ছে, প্যারোল কিন্তু 2টি, কিন্তু আসলে তারা যে টাকাটা দিচ্ছে এটা কিন্তু আসলে তারা একবারে দিচ্ছে। আমি বিশেষত বলবো যে যদি প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের কেউ আমার এই ভিডিওটা দেখে থাকেন, বা আমি আসলে পরবর্তীতে আমি যে চেষ্টাটা করব সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের মনে করেন যে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তাদের সাথে আমার যদি কখনো যোগাযোগ হয়, যেহেতু আমি মনে করেন যে হচ্ছে সরকার দলের রাজনীতির সাথে যুক্ত রয়েছি, এবং সরকার দলের রাজনীতির মনে করেন যে হচ্ছে উপজেলার একটি সহযোগী অঙ্গ সংগঠনের দপ্তর সম্পাদক পদে রয়েছি। তো সেই হিসেবে আমার কিন্তু বর্তমানে মনে করেন যে হচ্ছে বিভিন্ন রকম সরকারি কর্মকর্তা থেকে শুরু করে সরকার দলের মনে করেন যে হচ্ছে যারা সংসদীয় সদস্য রয়েছে বা অন্যান্য যারা মনে করেন যে হচ্ছে সাংগঠনিক কাজে রয়েছে তাদের সাথে আমার যোগাযোগ হয়। তারাই কিন্তু বর্তমানে আসলে দেশ চালাচ্ছে, এবং তারাই হচ্ছে বর্তমানে মনে করেন যে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে ধরতে গেলে হত্যাকর্তা। তো তাদের সাথে আমার যদি কখনো দেখা হয় বা তাদের সাথে আমার যদি কখনো কথা হয়, আমি আপনাদের দুঃখটা, আপনাদের যে কষ্টটা রয়েছে এটা তাদের সামনে অবশ্যই তুলে ধরবো। যে আসলে যেহেতু মনে করেন যে উপবৃত্তিটা এটি 2টি ভাগে বিভক্ত, তো আপনারা একটা কাজ করেন, সেটা হচ্ছে যে প্রথম যেই টাকাটা অর্থাৎ মনে করেন যেই অর্থ বছরটা চালু হচ্ছে আর কয়েকদিন পরেই এই অর্থ বছরের টাকাটা, আমি সবসময় বলবো যে যেন এই অর্থ বছরের টাকাটা তারা মনে করেন যে হচ্ছে আপনাদেরকে ডিসেম্বর থেকে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে দেওয়ার চেষ্টা করে, এবং হচ্ছে দ্বিতীয় যে টাকাটা রয়েছে সেটা যেন হচ্ছে জুনের শেষের সপ্তাহে এসে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করে। মোট কথা হচ্ছে যে আমি তাদেরকে অবশ্যই দাবি জানাবো যে এরপরে যেন তারা বছরে অন্ততপক্ষে 2টি কিস্তি 2টি সময়ে যেন দিয়ে থাকে। বিশেষ করে মনে করেন যে হচ্ছে প্রথম কিস্তিটা এটা যেন ডিসেম্বর মাসের শেষের সপ্তাহ এবং হচ্ছে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে দেয়, কারণ এই সময়টার মধ্যে আমাদের বাংলাদেশের যে সকল ছাত্রছাত্রী রয়েছে তারা আসলে ক্লাস চেঞ্জ করে, এই সময় টাকা বেশি লাগে, স্কুল ড্রেস, বই এবং হচ্ছে ভর্তির টাকা, বিভিন্ন রকম সমস্যায় পড়ে, ফ্যামিলি থেকে গাইড কেনার লাগে। তো এই বিষয়গুলো নিয়ে আসলে তাদের সাথে বিস্তারিত আলোচনা করতে হবে। তো এই বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে রাখলাম। সেই সাথে আপনারাও অবশ্যই মনে করেন যে হচ্ছে আপনারাও এই বিষয়টা নিয়ে বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় যে সকল আমাদের গ্রুপগুলো রয়েছে, এই সকল গ্রুপগুলো বা শিক্ষা বিষয়ক গ্রুপগুলো বা আপনাদের নিজস্ব প্রোফাইল রয়েছে সেখানে এই ভিডিওটা আমার শেয়ার করবেন, এবং হচ্ছে আপনারাও কিছু লিখবেন অবশ্যই, যে প্রধানমন্ত্রীকে অবশ্যই খোলা চিঠি লিখবেন যে যেন
প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের যে টাকাটা রয়েছে, এটা যেন আমি যে কথাটা বললাম যে ডিসেম্বরের শেষের সপ্তাহে এবং হচ্ছে জানুয়ারির প্রথম সপ্তাহে যেন সরকার অন্ততপক্ষে একটি কিস্তি দিয়ে থাকে। এই যে মনে করেন যে হচ্ছে আপনার ক্লাস 6-এর মনে করেন যে প্রথম কিস্তি হচ্ছে 1200 টাকা, তো এই 1200 টাকা যদি ক্লাস 6-এর একটা বাচ্চা পায়, তাহলে আমার যতটুকু বিশ্বাস যে তার যে গাইড বইয়ের দাম হয়তো 900 থেকে 1050 টাকার মতো লাগে, তো তারা কিন্তু এই গাইড বইটা কিনতে পারবে। এবং বাকি যেই মনে করেন যে হচ্ছে তার সাইকেল থেকে শুরু করে মনে করেন যে হচ্ছে স্কুল ড্রেস, এগুলো কিন্তু হচ্ছে তার ফ্যামিলি দিবে। তো এখানে কিন্তু অনেকটা বিষয় আগায় আসে। তো এই সকল বিষয়গুলো আগায় নেওয়ার জন্য আমি কিন্তু আসলে পরবর্তীতে আমিও মনে করেন যে এই বিষয়টা মাথায় রাখবো। আমিও মনে করেন যে হচ্ছে আমার যে গ্রুপ রয়েছে, আমার যে পেজ রয়েছে, আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে, এর মাধ্যমে আমি অবশ্যই জানাবো। এবং সেই সাথে আমি আপনাদেরকে বললাম এবং আমার পরিচয় দিলাম যে আমি যদি তাদের সাথে দেখা হয়, তাদের সাথে যদি সাক্ষাৎ হয়, তাদের সাথে অবশ্যই দেখা সাক্ষাৎ হবে, যেহেতু একটা দলের একটি সাংগঠনিক পদে রয়েছে এবং সরকার দল। তো আমিও বলবো সেই সাথে আপনারাও আন্দোলন করবেন। আর মোট কথা হলো যে আমি কিন্তু আপনাদেরকে কালকে বলে দিয়েছি যে আসলে উপবৃত্তির টাকা কিন্তু কালকে থেকে দেওয়া শুরু হয়েছে। আর আজকে আমি আপনাদেরকে বলেছিলাম যে আসলে 25 জুন, তো আজকে যেহেতু 25 জুন এবং আজকে মনে করেন যে হচ্ছে বৃহস্পতিবার, আজকে কিন্তু সন্ধ্যাবেলায় আপনাদের যে উপবৃত্তির টাকাটা রয়েছে এটা কিন্তু আসলে ব্যাপক হারে ঢোকা শুরু হবে। তো তখনই কিন্তু হচ্ছে আপনাদেরকে ফোন দিতে পারে যে আসলে আপনার টাকা যাবে, যার কারণে আপনি পিনকোড দেন, ওটিপি কোড দেন, এগুলো না দিলে আপনার অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হবে। এই সকল কথা কেউ যদি বলে, সেখানে কিন্তু আপনারা পিনকোড, ওটিপি কোড কেউ কাউকে দিবেন না, আপনাদের টাকা আপনারা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আপনারা বুঝতে পারছেন যে আসলে আপনাদের যে উপবৃত্তির টাকাটা সেটা দেওয়া শুরু হয়েছে। তো টাকা আপনারা আজকে রাতের মধ্যে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।